এতগুলো মানুষ বসে আছেন, আজকে শুক্রবার গেল তো, নবী বলেছে শুক্রবার জুম্মার পরে বাম্মার কবর জিয়ারত করতে হবে, নবী বলেছেন, আমি বলিনি। বাম্মার কবর জিয়ারত করেছেন কজন? হাত তুলুন তো দেখি। এই একটা ফেলুন সব, আর ওই দুটো, এদের বাম মরে নেই। তোমাদের কবরে তোমাদের ছেলে মেয়েরা যাবে না, তোমাদের কবরে তোমাদের ছেলে মেয়েরা যাবে না, বলে গেলাম। লজ্জা করে না? নবীর হাদিস, বাপের কবর জিয়ারত করতে পারো না, মার কবর জিয়ারত করতে পারো না, বাপের নামে দান করতে পারো না, মার নামে দান করতে, তো বউ পাকানো বিবির গোলাম, বিবির গোলাম তো তোমরা। বাপ কি জিনিস জানো? মূর্খ জাত কোথাকারে, বাপের মূল্য জানো? মূর্খ জাত। এরা শ্বশুরের মূল্য বোঝে, ঠিক না বেঠিক? শ্বশুরের মূল্য বোঝে, শ্বশুর। আর শ্বশুরগুলোরে বলি হারামখোর। এমন হারামখোর জামাইদেরকে কোনোদিন বললুনি, জামাইদেরকে কোনোদিন বললুনি কি হিন্দু কি মুসলিম। বাবা জামাই পুজোর সময় আমি শাশুড়ি, আমার শাড়িটা দিয়েছো 2000 টাকা দামের, তা তোমার মা হলো নিজের মা, তার শাড়িটা কত টাকা দামের? কোনো শাশুড়িকে বলতে শুনিনি, কোনো শ্বশুরকে বলতে শুনিনি। ঈদের সময় কোনো মুসলমানের শ্বশুরকে বলতে শুনিনি যে বাবা জামাই আমি হলাম তোমার শ্বশুর আব্বা, আমি হলাম তোমার শ্বশুর আব্বা। কদিন পরে, 20 বছর পরে মেয়ে দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? আমার লুঙ্গির দাম যদি 1000 টাকা হয়, তাহলে তোমার জন্ম দেওয়া বাপের লুঙ্গির দামটা কত? এ তো ভিখারির বাচ্চা, জীবনে পায়নে, জামাই দিয়েছে অমনি কুত্তার মতো নিয়ে নিয়েছে। নির্লজ্জ, ছি! লজ্জা করে না? নামাজ পড়ে, রোজা রাখে, এরা আবার ধর্ম করে, এরা নামাজ পড়ে, রোজা রাখে, বিবেক নেই এদের। শুনে রেখে দিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করে। আফসোস, ছেলে সর্বপ্রথম, কি হিন্দু কি মুসলিম, ছেলে সর্বপ্রথম টাকা ইনকাম করে এনে কাকে দিচ্ছে শুনবেন? বইয়ের নামে বই করেছে, ব্যাংকের বই করেছে বইয়ের নামে, আর বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে। বুঝতে পারেননি? বইয়ের নামে বই করেছে, বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে। ছি! বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো, তুমি বাবার জন্য কি করেছো? এই হিন্দু, এই হিন্দু, এই মুসলিম, তোমাদের বাপ আর মা কষ্ট করেছে তোমাদের জন্য, তুমি বিনিময়ে কি দিয়েছো? কিছুই দাওনি, কিছুই দাওনি। খালি নামাজ পড়েছো না? এ মুসলমান, তোমার নামাজ, ইমানের ভাগ হলো 70টা। কত 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 70টা ভাগ ইমানে। তার মধ্যে একটা হলো এইটা, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম, কোরআনে আছে। আল্লাহর সঙ্গে শিরক করা যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, অবৈধ, ঠিক পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা অবৈধ। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের বাম্মাকে খুশি করো, বাম্মাকে খুশি করো। কবরস্থানটাগুলো দেখলে ঘৃণা লাগে, কবরস্থানগুলো দেখলে ঘৃণা লাগে। আচ্ছা বাপেরা, আপনারা ঘর তৈরি করেন, এখানে মুসলমানদের বলছি, আপনারা ঘর তৈরি করেন, পাথর বসান, তাই তো? ঘরে পাথর বসান, ফল সিলিং করেন, ঘরটাকে রং করেন, কতদিন থাকার জন্য? হার্ডলি 30 বছর, মানে 40 বছর বয়সে আপনি ঘর শুরু করেছেন, আপনি 70 বছর বাঁচলেন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর থাকলেন। তাহলে 60 বছর থাকার জন্য যে ঘরটার পিছনে কোটি কোটি টাকা খরচা করছে, 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে, থাকবে কদিন? 10 বছর, তারপরে ক্যান্সারে মরে যাচ্ছে। যে ঘরে তুমি থাকবে মাত্র 30 বছর,
তার পিছনে ব্যয় করলে 1 কোটি টাকা। আর যে ঘরে তুমি থাকবে কিয়ামত পর্যন্ত নাম হলো তার কবর। কবরটাকে সুন্দর করার জন্য তুমি কি টাকা খরচা করেছো? তুমি তো টাকাই খরচা করুনি। শুধু তাই নয়, টাকা তো দূরের কথা, একটু মেহনতও করুনি। তোমার ঘর তৈরি করেছো, টাকাও ঢেলেছো, আবার মেহনত করেছো, ঠিক না বেঠিক? মিস্ত্রিদের সঙ্গে কাজও একটু তুমি করেছো, ঠিক না বেঠিক? তোমার কয়েকদিন থাকার জন্য যে ঘরটা তৈরি করলে, টাকাও খরচা করলে, মেহনত পরিশ্রম করলে, আর যে ঘরটাই তুমি বহুদিন পড়ে থাকবে কবর, সেই ঘরটার জন্য তুমি টাকাও ব্যয় করোনি, আর সেই ঘরটার জন্য মেহনত করুনি। সেই ঘরটা আলোকিত করতে গেলে, সেই ঘরটা ফল সিলিং করতে গেলে, সেই ঘরটা পাথর করতে গেলে, সেই ঘরটা লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। সারা জীবন সুদ ঘুষ জেনা ব্যভিচার, লোকের মেরে খেয়েছে, জমির আল চুরি করেছে, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়েছে, কত মেয়ে নষ্ট করেছে তার ঠিক নেই। হ্যাঁ, আর এরা আবার বুড়ো হয়েছে, বুড়োগুলো এরা আবার বলে আমাদের ছেলেরা নাকি ভাত দেয় না। তোদের ছেলেরা ভাত দেবে? পেটে নিয়ে কপাল ভালো। তুমি ভাত খাওয়ার কাজ করেছো? ভাত খাওয়ার কাজ করেছো? নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো 3টে। কটা? 3টে। 1 নাম্বার নবী বললেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান নামটা আল্লাহর খুব প্রিয়। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম তো তোমরা রাখুনি, তোমরা রেখেছ নালটু, চল্টু, মল্টু, বুলটু। নাও হাওয়া বিবি, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। শুধু তাই নয়, জঞ্জালি, না হিন্দু না মুসলিম বাপি, ঠিক না? শুধু তাই নয়, নবীজি বলেছেন ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দেবে। অর্থ থাকলে আকিকা করবে। ছেলেকে মা করছে কি, কোলে করে নিয়ে ঘুম পড়াচ্ছে। কোরআনের আয়াত বলে বলে ঘুম পড়ায় না, নবীর গজল বলে বলে ঘুম পড়ায় না। আধুনিক বিজ্ঞানের যুগে নায়ক আর নায়িকার গান বলে বলে মা তার ছেলেকে কোলে করে ঘুম পড়াচ্ছে। এই মায়েরা শুনে নাও, বাপেরা শুনে নাও, স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকে, নবী বলেছেন এই গর্ভবতী মহিলারা, তোমাদের পেটে যাদের বাচ্চা আছে, তোমরা খবরদার পেটে বাচ্চা থাকা অবস্থায় খবরদার কোনো পাপ কাজে লিপ্ত হবে না। তোমরা যে পাপ কাজে লিপ্ত হবে, ওই পাপ কাজটা বাচ্চার মধ্যে পড়তে পারে। আল্লাহর নবী বলেন এই পিতারা, তোমার স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে, তুমি খবরদার পাপ কাজে লিপ্ত হইও না, তাহলে ওই পাপ কাজটা বাপের চিহ্নটা সন্তানের মধ্যে আসতে পারে। কি বাবা, হাজি সাহেবের 4টে ছেলে, 3টে ছেলে খুব আল্লাহওয়ালা, একটা হলো গন্ডগোল। কি করে হলো? খালি তকদির। নবীজি, আমার কথা নয়, নবীজি বলেছেন এ মুসলমানের বাচ্চা, তোমাদের স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে, পৃথিবীর বুক যখন দেখবে, কোরআন তেলাওয়াত করবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, আর ভালো নিয়তটা করবে। আমার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করব, আমার বাচ্চাকে আলেম করব, আমার বাচ্চাকে জ্ঞানী করব, ইত্যাদি ইত্যাদি ভালো নিয়ত রাখবে। শুনে রেখে দিন, যেমন নিয়ত করেছিল, যেমন মান্যত করেছিল ঈসা নবীর নানি। কে ঈসা নবীর কে নানি? মারিয়ামের মা আল্লাহর কাছে মান্যত করেছিল, আল্লাহ আমার যদি কোনো বাচ্চা হয়, ওই বাইতুল মুকাদ্দাস যে মসজিদে মারামারি চলছে এখন, ওই মসজিদের খাদেম বানিয়ে দেবো। কি চিন্তা, নিয়ত দেখুন। আর আপনাদের নিয়ত হচ্ছে অন্যরকম। এই জন্য বাপ বলে যাচ্ছি, নিয়তে বরকত হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। অনুরোধ করে বলে যাচ্ছি